আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, বাবুপুর জিতুল ইউনিয়ন হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কতদিনের ক্লাসের নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সমস্যার কারণে ক্লাসটি সম্পূর্ণরূপে অনলাইনে আপলোড হয়নি। যতটুকু হয়েছে ততটুকুর পরবর্তী অংশটুকু তোমরা নিজেরা করে নেবে, আশা করি পারবে। আমি এর পরবর্তী অংশটুকু করাচ্ছি। তাহলে তোমরা তোমাদের খাতা বই এগুলো সামনে রেখেই অনলাইন ক্লাসে সামিল হবে, এতে তোমাদের নিজেরই সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে ক্লাসটি শুরু করছি সেটা ছিল নবম দশম শ্রেণীর ক্লাস। খেয়াল করো, নবম দশম গণিত 9.1 ত্রিকোণমিতি চ্যাপ্টারে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আশা করি এর মাঝে তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়েছ। তোমাদেরকে আমি পরবর্তী অঙ্ক যেটা আছে গাণিতিক সমস্যা 9 দেখাবো। 9-এর কি দেখাতে হবে আমাদেরকে, খেয়াল করো। প্রমাণ করতে হবে আমাদেরকে, প্রমাণ করতে হবে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। দেখো, ক্লাসটি দেখাইতে অঙ্কটি করতে হবে আমাদেরকে, এবং এটা দেখাতে হবে এটার ফলাফল হবে sin a প্লাস cos a, sin a প্লাস cos a। সো আমরা এর লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ দিয়ে কাজ করব। আমাদের বাম পক্ষ হচ্ছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। কেমন? সূত্রগুলো আলোচনা হয়েছে গত ক্লাসে, তবু এখানে যতটুকু হবে সেটা দেখিয়ে দিব। তাহলে cos a বাই 1 মাইনাস tan a, tan এর সূত্র দিব আমরা, একটু খেয়াল করো। tan এর সাধারণ সূত্র মনে আছে? tan এর সূত্র tan a অর্থাৎ tan থিটা, tan থিটা ইকুয়াল টু কী হবে? sin থিটা বাই cos থিটা। আরও একটা সূত্র দিয়ে দিই, cot থিটা, cot থিটা সমান হবে তার বিপরীত cos থিটা বাই sin থিটা। এই দুটো সূত্র সাধারণ সূত্র, দুটো সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা ট্যানের পরিবর্তে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, এটা লিখতে পারি না? প্লাস sin a বাই 1 মাইনাস cot a, cot a সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। কেমন? আসো, cos a থাকবে, নিচে আমরা লসাগু করে নেব,
লসাগু হবে হরের। কার লসাগু হবে? হরের লসাগু হবে। তো হরের লসাগু করার জন্য আমরা দেব হর হচ্ছে কজে, লসাগু কজে হবে, অর্থাৎ সরি এ হবে এগুলো, একটু একটু সংশোধন করে নেব। কজে হবে, কজে দ্বারা 1 সরাসরি গুণ হবে, তাহলে কত হবে ফলাফল? কজে মাইনাস কজে মিলে গেলে কি হবে? সাইনে প্লাস সেম, এখানেও একই কাজ, সাইনে বাই এখানে লসাগু হবে হরের, হর হলো সাইনে, সাইনে দ্বারা 1 গুণ হবে, সাইনে মাইনাস কজে। কেমন দেখো, পাশে যাচ্ছি। কজে নিচে আমরা লাইনটা আসলে করে নিই। উপরে কজে থাকবে গুণ, এটা সেটা পরিবর্তন হবে, ভাগের সম্পর্ক ছিল, এটা গুণ হয়ে যাবে, গুণ হলে ভগ্নাংশের বিপরীত হবে। বিপরীত করে দিই, কজে বাই কজে মাইনাস সাইনে। কেমন? এরপরে পাবো প্লাস উপরে সাইনে ইন্টু এটা পরিবর্তন হবে, সাইনে যাবে উপরে, নিচে হবে সাইনে মাইনাস কজে। কেমন? দেখো উপরে কজে ডাবল, এই জন্য আমরা লিখবো কজ স্কয়ারে, নিচে লিখবো কজে মাইনাস সাইনে প্লাস উপরে সাইনে 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 স্কয়ারে, নিচে লিখবো আমরা কি লিখতে পারি, খেয়াল করে কি লিখতে পারি, সাইনে মাইনাস কজে। এখানে কিন্তু কজে মাইনাস সাইনে লিখলাম, তাহলে এই হরের সাথে এই হরের একটু তুলনা করি, কেমন হয়? যে কজে মাইনাস সাইনে, এটা হলো সাইনে মাইনাস কজে। খেয়াল করো কি করতে পারি, আমি যদি এটাকে সাইনে মাইনাস কজের পরিবর্তে কজে মাইনাস সাইনে লিখি, খেয়াল করো এটা কি, এটা না, পরিবর্তন করলাম, এই মাইনাস অংশ, মাইনাস যে রাশিটা আছে সাইনে মাইনাস কজে, এটাকে যদি সাজিয়ে লিখি কজে মাইনাস সাইনে যদি সাজিয়ে লিখি, তাহলে মাইনাস চিহ্ন কমন দিতে হবে। কি করতে হবে? মাইনাস চিহ্ন কমন দিতে হবে। সে মাইনাস চিহ্নটা এই প্লাসের সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এটা হবে। এখন ঠিক আছে, আর সেখানে এখন আমরা লসাগু করে নিই। লসাগু হবে কজে মাইনাস সাইনে, তাই না? লসাগু করে নিলাম, কজে মাইনাস সাইনে মিলে গেলে আমরা কি পাবো? আমরা পাবো কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। খেয়াল করো, হর দুই জায়গায় একই, লসাগু দুটারই একটা হবে, হর দিয়ে ভাগ করলে কাটা যাবে, আমরা অর্থাৎ হর এবং লসাগু সেম, সরাসরি উপরে লব বসাতে পারি, কজ স্কয়ারে মিলে গেল সাইন স্কয়ারে। তাহলে উপরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে কি আছে
কজ এ মাইনাস সাইন এ। খেয়াল করো, তাহলে কজ এ মাইনাস সাইন এ কাটা যাবে, তাই না? তাহলে আর কি ভাবো, আর ভাবো কজ এ প্লাস সাইন এ। কী দেখাইতে হবে? সাইন এ প্লাস কজ এ, অসুবিধা নেই, রেজাল্ট এইটাই। আমরা এটা প্লাস, এই জন্য এটাকে পরিবর্তন করে লেখা যাবে, চিহ্ন পরিবর্তন হবে না। কিন্তু খেয়াল করো, এটা ছিল মাইনাস, এটাকে কিন্তু আমরা মাইনাস চিহ্নযুক্ত কোনো রাশিকে সাজাতে হলে মাইনাস চিহ্ন কমন দিতে হবে, আর প্লাস চিহ্নযুক্ত রাশিকে সাজাতে হলে কিছুই করতে হবে না, সাইন এ প্লাস কজ এ, অর্থাৎ প্লাস চিহ্ন কমন দিতে হবে। প্লাস চিহ্ন কমন দিলে চিহ্ন পরিবর্তন হবে না। সো দেখো, এটা রাইট সাইড, তাই না? কি পেলাম? রাইট সাইড হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা এখানে প্রুফ হয়েছে। খেয়াল করে দেখো, বোর্ডের দিকে ফলো করো। আসো আমরা পরের অঙ্কতে যাই। পরবর্তী অঙ্কটি খুব ভালোভাবে খেয়াল করবে, এবং এই সিমিলার একই অঙ্ক আছে, সেগুলো নিশ্চয়ই তোমাদের কাজ থাকবে। আবার 12 নং বোখারটময় দেখে নাও। কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1, কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল কি দেখাবো? দেখাতে হবে 2 sec স্কয়ার এ, 2 sec স্কয়ার এ। আসো আমরা বাম পক্ষ দিয়ে কাজটি শুরু করে দিই। লেফট সাইড, কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 লসাগু সৃষ্টি করব। খেয়াল করো, এখানে হরগুলো লসাগু তৈরি করব। হর কোসেক এ মাইনাস 1, কোসেক এ প্লাস 1। তাহলে হর কত রকম আছে? দুটার হরেই 2 রকম, এই জন্যই লসাগুতে দোনো রকমের হর এসে লসাগু তৈরি করবে। অর্থাৎ কোসেক এ মাইনাস 1 থাকবে, আবার কোসেক এ প্লাস 1ও থাকবে, তাই না? হলো কোসেক এ মাইনাস 1 হর দিয়ে ভাগ করলে কাটা যাবে, কোসেক এ প্লাস 1 কোসেকের সাথে গুণ হবে। তাহলে দিতে পারি কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 প্লাস, আবার কোসেক এ প্লাস 1 মিলে গেল, কোসেক এ মাইনাস 1 দ্বারা গুণ হবে লব কোসেকের সাথে, কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করতে পারি? আমরা উপরে কাজটা আগে করে নিই। কোসেক এ দ্বারা গুণ করব আমরা। যদি কোসেক এ দ্বারা গুণ করি তাহলে ভাবো কোসেক এ স্কোয়ার প্লাস কোসেক এ, তারপরে এখানে গুণ হবে প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ, কোসেক স্কোয়ার এ
মাইনাস কোসেক এ। নিচে আসো, নিচে কি করতে পারি, নিচে যদি আমরা এটা একটা সূত্রের সাথে মিলাই কোসেক এ +1 কোসেক এ -1, অর্থাৎ তোমরা নিশ্চয়ই দেখেছো সূত্রটা হচ্ছে এরকম, বীজগণিতে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, a প্লাস বি তার সাথে ইন্টু a মাইনাস বি, তাই না? ঠিক এটাই এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারবো a প্লাস বি, এ বলতে কোসেক এ +1, তাহলে লিখব কোসেক স্কয়ার এ মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কত হবে 1, 1 স্কয়ার করলে কত হবে, 1 এর উপরে স্কয়ার দিলাম, দিলে তার ফলাফল কত হবে 1 হবে। তাহলে কোসেকে মাইনাস কোসেকে +1 কাটা যায়, আমরা কি পাবো, উপরে পাবো 2 কোসেক স্কয়ার এ, নিচে কি পাবো, নিচে পাবো কোসেক স্কয়ার এ -1। তোমাদেরকে আরেকটি সূত্র এখানে দেখতে হবে, কোসেক স্কয়ার এ -1 এর সূত্র কি, এটা অনুসিদ্ধান্ত সূত্রে দেখানো হয়েছে, 2 কোসেক স্কয়ার এ, নিচে কোসেক স্কয়ার এ -1, খেয়াল করা সূত্র সি কোসেক স্কয়ার এ -1, এটা কার সূত্র, কার সূত্র, খেয়াল করা কোসেক স্কয়ার এ -1, এটা হচ্ছে কটের সূত্র। তাহলে এই সূত্রটি এখানে প্রয়োগ হবে, এখানে এখন কট স্কয়ারে দিব, কট স্কয়ারে, তাই না? কাজটা অনেকটাই আমরা এসে গেছি, খেয়াল করো। এখন আমরা কী করব, একটু ধারণা করো কি করতে পারি, আমরা করতে পারি কোসেক স্কয়ারে, অর্থাৎ কোসেকের সূত্র প্রয়োগ করব এবং কটের সূত্র প্রয়োগ করব, নট স্কয়ার। কার কার সূত্র প্রয়োগ করব, কোসেক এবং কটের। তাহলে আমরা প্রয়োগ করতে পারি 2 থাকবে, কোসেকের সূত্র প্রয়োগ করব 1/sin a, এখানে যেহেতু স্কয়ার আছে এই জন্য স্কয়ারটা দিব, নিচে প্রয়োগ করব কটের সূত্র, সূত্র কি cos স্কয়ার a বাই sin স্কয়ার a, পরের লাইন, উপরে ভগ্নাংশ 2 × 1/sin স্কয়ার a, এটা থাকবে গুণ, নিচের ভগ্নাংশ বিপরীত হবে, sin স্কয়ার a যাবে উপরে এবং cos স্কয়ার a আসবে নিচে, তাই না? তাহলে কি দাঁড়ালো, আমরা sin স্কয়ার কেটে দিতে পারি, তাই না? কি পাবো, 2 পাবো এবং 1/cos স্কয়ার a পাবো। সো 2 থাকবে এবং 1/cos এর সূত্র প্রয়োগ করবো, অর্থাৎ 1/cos নট স্কয়ার, স্কয়ার হোল স্কয়ার হিসেবে থাকবে। 1/cos এর সূত্র কত, 1/cos এর সূত্র হলো sec, খেয়াল করো 1/cos থিটা ইকুয়াল টু হলো sec থিটা, তাই না? এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করছি, তাহলে আমরা লিখতে পারি sec a, স্কয়ার আছে এই জন্য স্কয়ার দিচ্ছি, তাহলে কী দাঁড়ালো 2 sec স্কয়ার a। খেয়াল করো, প্রুফ দ্যাট এই অংশ সমান কত দেখাবো, 2 sec স্কয়ার a, তাহলে এটা দেখানো হয়েছে, তাই না? এটা দেখানো হয়েছে। কেমন শিক্ষার্থীরা, আসলে ধাপে ধাপে আমরা কিছু অঙ্ক করি এবং চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে যাই, আর তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বারবার অঙ্কগুলো করবে এবং শিখবে। এই অঙ্কগুলো শেষে আমরা সৃজনশীল এই চ্যাপ্টারের অর্থাৎ অধ্যায় 9 এর সৃজনশীল করতে পারবো যদি আমরা এই অঙ্কগুলো সম্পর্কে ধারণা লাভ করি। দেখো এটা সেম অঙ্ক আছে, পাঠ্য বই তোমাদের সামনে আছে নিশ্চয়ই, খেয়াল করেছো, সেম অঙ্ক আছে, আরও যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করবে, বাড়ি কাজ হিসাবে দিয়ে দিব। আসো আমরা 17 নাম্বার অঙ্ক করি, 17 নাম্বার অঙ্কটা করে তোমাদের সাথে। 17 নাম্বার অঙ্কটা হচ্ছে
tan theta প্লাস sec theta, tan theta প্লাস sec theta হোল স্কয়ার ইকুয়াল tan theta প্লাস sec theta হোল স্কয়ার ইকুয়াল দেখাতে হবে 1 প্লাস sin theta বাই 1 মাইনাস sin theta। আচ্ছা, তাহলে আমরা আগের মতোই অগ্রসর হই। লেফট সাইড tan theta প্লাস sec theta হোল স্কয়ার, tan theta সূত্র প্রয়োগ করব। কেমন? tan theta সূত্র প্রয়োগ করব, tan theta সাধারণ সূত্র প্রয়োগ করব। সূত্র কি? sin theta বাই cos theta প্লাস sec theta সূত্র প্রয়োগ করব। sec theta সূত্র একটু আগে দেখলাম 1 বাই cos theta হোল স্কয়ার। ওকে, সাধারণ সূত্র প্রয়োগ করলাম। এখন কি করব? হর, যে হরগুলো আছে হরের লসাগু বের করে কাজ করব। হরের লসাগু বের করে কাজ করব। হর cos theta cos theta, তাহলে লসাগু কত হবে? cos theta। cos theta মিলে গেলে উপর কি থাকবে? sin theta প্লাস cos theta মিলে গেলে 1 হোল স্কয়ার থাকবে। কেমন? নেক্সট ফলো করো। আমরা কি করতে পারি? এই sin theta প্লাস 1 স্কয়ারটাকে পৃথক করে দিলাম, আলাদা আলাদা স্কয়ার দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, অর্থাৎ স্কয়ারটা হর ও লবকে ডিভাইড করে দিয়ে দিলাম। এখন উপরে sin theta প্লাস 1, এটাকে আমরা একটু সাজিয়ে দিই। সেটা হচ্ছে 1 প্লাস sin theta লিখতে চাই, 1 প্লাস sin theta। নিচে কি আছে? cos স্কয়ার। অনুসিদ্ধান্ত সূত্র দেখেছো তোমরা? cos স্কয়ার থিটা সূত্র, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সূত্র কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। সো লিখবে কেন 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেমন? ক্লিয়ার? আচ্ছা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আসো এখানে খেয়াল করো, এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটাটা লিখলাম, যদি 1 এর উপর একটা স্কয়ার আমরা চিন্তা করি, পাওয়ার 2 চিন্তা করি, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? 1 এর উপরে পাওয়ার 2 দিলে 1 এর স্কয়ার 1 হবে, 1 এর উপরে পাওয়ার 3 দিলে 1 এর কিউব 1 হবে, 1 এর উপরে পাওয়ার 2 দি পাওয়ার 4 দিলে তার ফলাফল 1 হবে, 1 এর উপরে পাওয়ার 2 দি পাওয়ার 5 দিলেও কথা হবে 1 হবে, সেম। সুতরাং আমরা 1 এর উপর আমাদের সুবিধার্থে যত পাওয়ার নিলে কাজ করা যায় তত পাওয়ারই নিতে পারবো। তাহলে আমরা এটাকে চিন্তা করব 1 এর উপরে স্কয়ার চিন্তা করব। কি চিন্তা করব? যে 1 এর উপর একটা স্কয়ার আছে, এরকম একটা চিন্তা করব। চিন্তা করলে আমরা পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তাহলে আমরা এখানে একটা স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চিন্তা করব। তাহলে আমরা এখন এখানে দিব a প্লাস b অর্থাৎ 1 প্লাস sin থিটা, a মাইনাস b অর্থাৎ 1 মাইনাস sin থিটা, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের বিস্তৃতি দেখালাম। উপরে যে রাশিটা আছে হোল স্কয়ার, হোল স্কয়ার মানে কতবার? 2 বার হবে। তাহলে আমি এটাকে 2 বার লিখে দিতে পারি, 1 প্লাস sin থিটা, again 1 প্লাস sin থিটা, হলো? হ্যাঁ, হয়ে গেছে। যেহেতু হয়ে গেছে, আমরা এখান, তোমরা আমার সাথে খেয়াল করো, উপরে এবং নিচে, উপরের লব নিচের হরের সাথে কোন রাশির মিল আছে? এমন একটি রাশির মিল আছে, তাই না? খেয়াল করো, মিল আছে। যে রাশিটি মিল আছে এটা আমরা কেটে দিতে পারি। তাহলে আর কি পাবো?
পাবো 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, তাই না? তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? দেখাতে হবে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা দেখাতে হবে। তাহলে আমরা দেখিয়েছি। সো লেফট সাইড দিয়ে রাইট সাইডকে দেখানো সম্ভব হয়েছে। কেমন? তাহলে কাজটি শেষ হলো। আমি তোমাদেরকে এই কাজের শেষে হোমওয়ার্ক দিব। খেয়াল করো হোমওয়ার্কগুলো কীভাবে নিতে পারো। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে আটের খ, তারপরে থাকবে 13, 14, 15। এই 13, 14, 15 অনেকটাই 9 নং অঙ্কের অনুরূপ, তাই না? অনুরূপভাবে অগ্রসর হলে তোমরা প্রমাণ করতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় আমাকে যে কোনো হয়তো যেভাবে দেখাতে পারো সেভাবে দেখাবে, সরাসরি দেখাতে পারো, অথবা আমার ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে দিতে পারো, অথবা ইমোতে দিতে পারো। কেমন? দিয়ে দিবে এবং আমি দেখে দেবো, অসুবিধা নেই। কেমন? আরেকটা কারেকশান হচ্ছে, আগের একটি ক্লাসে সি এর মান বসানো হয়নি, সি এর মান 0, এটা সংশোধন করে দেবে বীজগণিতে। এই বাড়ির কাজগুলো করবে, নিয়মিত অনলাইন ক্লাস দেখবে, পাঠে মনোযোগী থাকবে। আল্লাহ হাফেজ।